তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তুলা রাশি। তুলা রাশির 14ই মে আপনার লগ্নপতি শুক্র ভাগ্যস্থানে অর্থাৎ নবম ঘরে প্রবেশ করার ফলে আপনার চিন্তাধারা অনেকটাই আগের তুলনায় উন্নত হবে। ভাগ্যের সহায়তায় কাজে সহজেই সফলতা আসবে, অর্থাৎ ভাগ্যোদয় এবং দৈব কৃপা আপনার গ্রহের পরিবর্তনের ফলে সহজেই আপনাকে সফলতা এনে দিবে। ব্যবসায় গতি 11ই মে সপ্তমপতি মঙ্গল স্বরাশি মেষে অর্থাৎ সপ্তম ঘরে পদার্পণ করায় ব্যবসায়ীদের সাহস এবং মুনাফা বৃদ্ধি পাবে। তবে দাম্পত্য কলহ এড়াতে অহংকার ত্যাগ করুন। অষ্টম স্থানের পরিবর্তন 15ই মে থেকে অষ্টম ঘরে রবি বুধের সঞ্চার আকস্মিক অর্থলাভ বা অপ্রত্যাশিত পরিবর্তনের যোগ তৈরি করবে এবং স্বাস্থ্যের প্রতি আপনাদের যত্নশীল হতে হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কালপুরুষের রাশিচক্রের সপ্তম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তুলা রাশির জাতক জাতিকাদের গ্রহের পরিবর্তনে মে মাসের শুরু থেকে পুরো মাসটি সঙ্গে পুরো বছরটি কেমন যাবে তা আমরা অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করব। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মে 2026 মাসটি যেমন ভাগ্যোদয় ঘটাবে, তেমনই কিছু আকস্মিক পরিবর্তনও নিয়ে আসবে। যোগকারক গ্রহ শনি ষষ্ঠ ঘরে অর্থাৎ রোগ এবং শত্রু স্থান স্থিতিশীল থেকে আপনার শত্রুদের চক্রান্ত নাস্যাৎ করছে। এই মাসের গ্রহ সঞ্চার আপনার ব্যবসা এবং ভাগ্যস্থানকে শক্তিশালী করছে। 11ই মে দ্বিতীয় এবং সপ্তমপতি মঙ্গল সপ্তম ঘরে স্বরাশি হওয়ায় অর্থাৎ নিজের রাশিতে প্রবেশ করায় এবং 14ই মে আপনার লগ্নপতি শুক্রের ভাগ্যস্থান মিথুনে নবম ঘরে প্রবেশে সমাজে আপনার প্রতিপত্তি এবং ধন আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেতে থাকবে এবং 15 মের পর অষ্টম স্থানের প্রভাবে কিছুটা সতর্কতার প্রয়োজন রয়েছে। মে মাসে তুলা রাশির গুরুত্বপূর্ণ গ্রহ পরিবর্তন, তাদের সঞ্চার এবং তাদের প্রভাবগুলি কেমন পড়তে চলেছে তা আলোচনা করব। প্রথমে হলো শুক্র গ্রহ, যিনি 1 এবং 8 অর্থাৎ প্রথম এবং অষ্টম ঘরের অধিপতি লগ্নপতি। শুক্র গ্রহ অষ্টম ঘর এবং নবম ঘরে সঞ্চার করতে চলেছে। 14ই মে পর্যন্ত অষ্টম ঘরে অর্থাৎ স্বাস্থ্যের যত্ন এবং 14ই মে থেকে নবম ঘরে ভাগ্য, তীর্থযাত্রা এবং পিতার সমর্থন পাওয়ার একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে। এবার হলো মঙ্গল গ্রহ, যার অধিপতি বা অধিপত্য স্থান হলো দ্বিতীয় এবং সপ্তম ঘরে স্বরাশি অর্থাৎ নিজের রাশিতে 11ই মে গমন করতে চলেছে এবং সপ্তম মঙ্গল ব্যবসায়িক বৃত্তি সাহস, তবে এই জীবনসঙ্গীর সাথে আপনাদের কিন্তু মতাভেদ ঘটতে চলেছে, অর্থাৎ নিজের স্বরাশিতে সপ্তম রাশিতে গমনের সঙ্গে সঙ্গে মঙ্গলের ব্যবসার ক্ষেত্রে আপনাদের প্রচুর পরিমাণে আয় বৃদ্ধি পাবে এবং সাহসও আপনাদের আগের তুলনায় আরও বেশি বেড়ে যাবে। তবে জীবনসাথীর সাথে বিশেষ মতাভেদ দেখা দিতে পারে এবং রবি গ্রহদেবতা, যার অধিপতি স্থান হলো 11তম, রবি গ্রহ সপ্তম ঘর এবং অষ্টম ঘরে প্রবেশ করতে চলেছে। তার জন্য 14ই মে পর্যন্ত সপ্তম ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে মুনাফা অর্জনের সম্ভাবনা রয়েছে, কিন্তু 15ই মে থেকে অষ্টম ঘরে প্রবেশের সাথে সাথে আকস্মিকভাবে পরিবর্তন এবং সরকারি কাজে কিছুটা বিলম্ব দেখা দিতে পারে। বুধ গ্রহ দেবতা, যার অধিপতি স্থান হলো 9 এবং 12 অর্থাৎ নবম ঘর এবং দ্বাদশ ঘর হলো বুধের অধিপতি স্থান। এটি অষ্টম ঘর এবং নবম ঘরে প্রবেশ করতে চলেছে। 15ই মে থেকে অষ্টম ঘরে রবির সাথে সংযোগ হওয়ায় গবেষণা কাজে আপনার প্রচুর পরিমাণে লাভ আসতে পারে এবং 29শে মে নবম ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু কিছুটা বাধা দেখা দিতে পারে। শনি গ্রহ দেবতা, যার অধিপতি স্থান হলো চতুর্থ এবং পঞ্চম, শনি ষষ্ঠ ঘরে মীন রাশিতে গমন করতে চলেছে এবং অপরিবর্তিত থাকতে চলেছে। তার জন্য শত্রু জয় এবং কর্মজীবনে স্থিতি এবং পরিশ্রমের সঠিক ফল আপনারা পেয়ে যাবেন। বৃহস্পতি গ্রহ দেবতা, যার অধিপতি স্থান হলো তৃতীয় এবং ষষ্ঠ, মিথুন রাশিতে নবম ঘরে
পরিবর্তিত হয় বা সঞ্চার হয় অপরিবর্তিত থাকতে চলেছে বৃহস্পতি গ্রহ দেবতা। তার জন্য দূর ভ্রমণ শুভ হবে আপনাদের এবং আধ্যাত্মিক গুরুদেবের আশীর্বাদ লাভ করবেন। এবার জানবো তুলা রাশির গ্রহের পরিবর্তনে কর্মজীবনে কেমন কি প্রভাব পড়বে এবং চাকরির ক্ষেত্রে আপনারা কেমন কি সুযোগ পেতে পারেন। ষষ্ঠ ঘরে যোগকারক শনির অবস্থানের কারণে অফিসে আপনার দক্ষতা প্রমাণের অফিসে আপনার দক্ষতা প্রমাণের জন্য এটাই হলো সঠিক সময়। মাসের প্রথমার্ধে লাভপতি রবি সপ্তম ঘরে উচ্চস্থ থাকায় এবং লগ্নকে সরাসরি দৃষ্টি দেওয়ায় আপনার নেতৃত্ব গুণাবলী প্রশংসিত হবে। সহকর্মীরা আপনার পরামর্শ মেনে চলবেন। তবে 15ই মের পর রবি এবং বুধ অষ্টম স্থানে অর্থাৎ অষ্টম ঘর বৃষ রাশিতে প্রবেশ করার ফলে পেশাগত জীবনে কিছুটা আকস্মিক রদবদল হতে পারে। অপ্রত্যাশিত ট্রান্সফার অথবা বদলি বা বিভাগের পরিবর্তন ডিপার্টমেন্টাল চেঞ্জ হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তর্কে না জড়ানোই এই সময়টা আপনাদের জন্য যথেষ্ট ভালো। আইটি এবং গবেষণা থেকে বা গবেষণা ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের জন্য অষ্টম ঘরে বুধাদিত্য যোগ নতুন প্রজেক্টের সুযোগ এনে দিতে পারে। ব্যবসা এবং স্বনির্ভর পেশা ব্যবসায়ীদের জন্য এই মাসটি মুনাফার বার্তা নিয়ে আসবে। 11ই মে ব্যবসায়িক স্থানাধিপতি মঙ্গল সপ্তম ঘরে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বা প্রবেশ করায় ব্যবসায় অভাবনীয় উন্নতি ঘটতে থাকবে এবং সিদ্ধান্তে সাহস এবং ক্ষিপ্রতা অনেকটাই দেখা দিবে। প্রতিযোগীরা আপনার সামনে টিকতে পারবে না। 14ই মে পর্যন্ত উচ্চস্থ রবির প্রভাবে বড় কোনো সংস্থা বা সরকারের কাজে বা সরকারের সাথে করা লেনদেন থেকে প্রচুর পরিমাণে আপনাদের লাভ হতে পারে। অংশীদারি ব্যবসায় লাভ হলেও মঙ্গলের প্রভাবে অংশীদারিদের ওপর আধিপত্য বিস্তারের মানসিকতা বিবাদ ঘটাতে পারে। সব সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে নেওয়াটাই আপনাদের জন্য শ্রেয় হবে। আর্থিক অবস্থা এবং ধনলাভ আর্থিক দিক থেকে মাসটি খুব সন্তোষজনক হতে চলেছে। ধনাধিপতি মঙ্গল সপ্তম ঘরে শক্তিশালী অবস্থানের থাকায় দৈনন্দিন আয় আগের তুলনায় অনেকটাই ভালো হবে। ব্যবসার মাধ্যমে অর্থের প্রভাব আগের তুলনায় আরও বেশি বাড়তে থাকবে। 15ই মে থেকে 11তম লাভ প্রতিরবি এবং নবম ভাগ্যপতি বুধ অষ্টম স্থানে মিলিত হওয়ায় এক প্রকার আকস্মিক ধনযোগের সৃষ্টি করবে। পুরনো পাওনা টাকা প্রত্যাশিত বা অপ্রত্যাশিতভাবে ফেরত পেতে পারেন। বিমা বা পৈতৃক সূত্রে ধন লাভের একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। 14ই মের পর লগ্নপতি শুক্র ভাগ্যস্থানে যাওয়ায় আপনার সঞ্চয় পরিকল্পনা অর্থাৎ সেভিংয়ের ক্ষেত্রে অনেকটাই সফলতা পাবেন। স্বাস্থ্য এবং কল্যাণ মাসের প্রথমার্ধে উচ্চস্থ রবির প্রভাবে শরীরে তেজ এবং উষ্ণতা অর্থাৎ পিটা ইত্যাদি বেশি থাকবে। 15ই মের পর রবি এবং বুধ অষ্টম ঘরে প্রবেশ করায় স্বাস্থ্যের বিষয়ে সাবধান হতে হবে। অষ্টম রবি চোখের জ্বালা, ক্লান্তি এবং পেটের গোলযোগ শরীরের উত্তাপজনিত কিছু সমস্যা ঘটাতে পারে। তবে 14 মে লগ্নপতি শুক্র অত্যন্ত শুভ অর্থাৎ নবম ঘরে চলে যাওয়ায় আপনার জন্য একটি বড় রক্ষা কবচ হিসেবে দাঁড়াতে পারে। এটি দ্রুত রোগ নিরাময়ে সাহায্য করবে এবং আপনাকে সুরক্ষিত রাখবে। সব সময় মতন খাওয়া দাওয়া করাটা অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে। পরিবার এবং ব্যক্তিগত সম্পর্ক দাম্পত্য জীবনে এ মাসে কিছুটা সচেতনতা থাকার প্রয়োজন রয়েছে। 11ই মে সপ্তম স্থানে মঙ্গল স্বরাশি হওয়ার ক্ষেত্রে অর্থাৎ নিজের রাশিতে প্রবেশ করায় ফলে জীবনসাথীর আচরণে কিছুটা দাপট এবং রাগ দেখা দিতে পারে। ছোটোখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি হওয়ার আশঙ্কা থাকবে। নিজের জেদ নিয়ন্ত্রণে রাখলে আপনার সম্পর্ক সুন্দর থাকবে। 14 মের পর লগ্নপতি শুক্র ভাগ্যস্থানে বৃহস্পতির সাথে যুক্ত হওয়ায় পরিবারে পুনরায় শান্তি ফিরে আসবে। পিতার সাথে সুসম্পর্ক গড়ে উঠবে এবং তার স্বাস্থ্যের উন্নতি হবে। পরিবারের সদস্যদের নিয়ে কোনো পবিত্র স্থানে ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন। শিক্ষা এবং শিক্ষার্থী পঞ্চমপতি বিদ্যার কারক শনি ষষ্ঠ ঘরে থাকায় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা অসামান্য সাফল্য পাবেন। কঠোর পরিশ্রমে সরকারি চাকরিতে সুযোগ আসতে পারে। 14 মে পর নবম ঘরে লগ্নপতি শুক্র এবং বৃহস্পতির মিলন বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে একটা সহায়ক হবে এবং ফাইন আর্টস
এবং ডিজাইনিংয়ের ছাত্রদের জন্য অত্যন্ত সুবর্ণ সুযোগ হচ্ছে এটি। মে মাস 2026-এর জন্য বৈদিক প্রতিকার, অর্থাৎ কি প্রতিকার কি পালন করলে আপনাদের ওপর যে গ্রহের খারাপ প্রভাবগুলি কেটে যাবে এবং আপনাদের ঘরে অনেকটা সুখ শান্তি ফিরে আসবে। সপ্তম মঙ্গলের কারণে হওয়া দাম্পত্য কলহ এবং অষ্টম ঘরে গ্রহের প্রভাবে হওয়া স্বাস্থ্য সমস্যা কমাতে নিচের প্রতিকারগুলি অনুসরণ করতে হবে। প্রথম হলো শ্রী মহালক্ষ্মী আরাধনা। লগ্নপতি শুক্রের পূর্ণ কৃপা পেতে প্রতি শুক্রবার মহালক্ষ্মীর অষ্টক পাঠ করুন। এটি আপনার ভাগ্য এবং আর্থিক শক্তি অনেকটাই বৃদ্ধি করবে। সূর্য নমস্কার। 15 মে থেকে রবি অষ্টম স্থানে যাতে অশুভ ফল না দেয় সেজন্য সকালে আদিত্য হৃদয়স্ত্রস্ত পাঠসহ সূর্য দেবতাকে অর্ঘ্য দান করুন। সুব্রাহ্মণ্য স্বামী দর্শন। সপ্তম মঙ্গলের রাগ এবং অহংকার প্রশমিত করে দাম্পত্য জীবন সুখের করতে মঙ্গলবার শুভ্রক্ষণ্য স্বামী অর্থাৎ কার্তিক মন্দিরে লাল ফুল দিয়ে পুজো দিন, তাহলে কিন্তু গ্রহদেবতা সন্তুষ্ট হবেন এবং আপনাদের ঘরে প্রচুর পরিমাণে সুখ শান্তি ফিরে আসবে। তো আজকে আমরা জানলাম গ্রহের পরিবর্তনে কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি তথা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কী পরিবর্তন আসতে চলেছে, কী ভালো দিক থাকবে এবং কী খারাপ দিকগুলি আপনাদের সামনে আসতে চলেছে এবং সেই খারাপ দিকগুলি থেকে আপনারা কিভাবে ভালো সময় খুঁজে বের করবেন, তার কীভাবে প্রতিকার করবেন, তা অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।